নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, দি স্কুল মাস্টার ইউটিউব চ্যানেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আমি অমিত দাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রাম নিয়ে। আপনারা নিশ্চয় জানেন, গত বছরের ন্যায় এবারও বিদ্যালয় পর্যায়ে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে বিভিন্ন কার্যসূচি নিয়ে ইতিমধ্যেই একটি ডিটেলস গাইডলাইন প্রকাশ করা হয়েছে। 15 মার্চ 2024 ইংরেজি তারিখ থেকে 1 এপ্রিল 2024 ইংরেজি তারিখ পর্যন্ত বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে এবার উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আপনারা যদি এর ঠিক আগের ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয় জানেন, আমি এর ঠিক আগের ভিডিওতে আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম 15 মার্চ 2024 ইংরেজি তারিখ এবং 16 মার্চ 2024 ইংরেজি তারিখ এই দুই দিন বিদ্যালয় পর্যায়ে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে কি কি করণীয় রয়েছে বা কি কি কার্যসূচি বিদ্যালয় পর্যায়ে হাতে নিতে হবে। আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন এবং এ ব্যাপারে আপনারা স্পষ্ট ধারণা লাভ করেছেন। দর্শকগণ, আজকের এই ভিডিওতে কথা বলবো 18 মার্চ 2024 ইংরেজি তারিখ এবং 19 মার্চ 2024 ইংরেজি তারিখ এই দুই দিন বিদ্যালয় পর্যায়ে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে কি কি করণীয় রয়েছে বা এই দুই দিন বিদ্যালয় পর্যায়ে কি কি কর্মসূচির আয়োজন করতে হবে। তো আজকের এই ভিডিও দেখলে আপনারা এ ব্যাপারে একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। আশা করছি আপনারা আজকের এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিওটির মূল পর্বে চলে যাই এবং আজকের আলোচনা শুরু করি। চলুন আজকের ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, এবার আপনারা স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করবেন। এখানে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের উপর প্রকাশ পাওয়া ডিটেলস গাইডলাইনটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গাইডলাইনে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে বিদ্যালয় পর্যায়ে করণীয় কর্মসূচিগুলোর ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখুন, উপরে লেখা আছে স্কুল লেভেল শিডিউল অফ উৎসব বিদ্যারম্ভ। উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের এখানে স্কুল লেভেল শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। কোন দিনে বিদ্যালয় পর্যায়ে কি কি কার্যসূচি হাতে নিতে হবে তার বিবরণ কিন্তু এখানে স্পষ্টভাবে দিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রথমে দেখুন ডেট আছে 15 মার্চ 2024 এবং তারপর নিচে আছে 16 মার্চ। তো এই দুটি দিনে বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় আছে সেগুলো আমি এর ঠিক আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আপনারা ভিডিওটি দেখেছেন। আজকের এই ভিডিওতে আমি 18 টু 19 মার্চ 2024 অর্থাৎ 18 মার্চ থেকে 19 মার্চ 2024 ইংরেজি পর্যন্ত বিদ্যালয় পর্যায়ে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে কি কি করণীয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, এখানে লেখা আছে 18 টু 19 মার্চ 2024। 18 মার্চ থেকে 19 মার্চ অর্থাৎ 18 মার্চ থেকে 19 মার্চ 2024 ইংরেজি তারিখ এই দুটি দিনে বিদ্যালয় পর্যায়ে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে কি কি করার আছে চলুন একে একে জানার চেষ্টা করি। প্রথমে দেখুন আছে অ্যাডমিশন অফ ফ্রেশ স্টুডেন্টস। তো ফ্রেশ স্টুডেন্টস বা নতুন ছাত্রছাত্রীদের অ্যাডমিশন, তো এই দুটি দিনে অ্যাডমিশন নেওয়া হবে। তারপর আছে 2 নম্বর ক্রিয়েশন অফ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, সংক্ষেপে TLMs ইন কোলাবোরেশন অফ প্রিন্সিপাল অবলিক হেডমাস্টার অবলিক টিচার্স অবলিক প্যারেন্টস অ্যান্ড স্টুডেন্টস। তো এখানে যাদের নাম উল্লেখ আছে প্রিন্সিপাল, হেডমাস্টার, টিচার্স, প্যারেন্টস, স্টুডেন্টস, তো সবার সহযোগিতায় টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা TLM তৈরি করা। এখানে নিচে দেখুন একটি টেবিল আছে। তো এই যে অনুষ্ঠান হবে বা এই যে কার্যক্রম বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত হবে TLM তৈরি করার, সেটার অবজেক্টিভস, স্টেপস টু অ্যাচিভ এবং আউটকাম এক্সপেক্টেড এর বিষয়ে এখানে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। চলুন এগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আছে অবজেক্টিভস। এখানে দুটি অবজেক্টিভস রয়েছে। প্রথম অবজেক্টিভটি জানার চেষ্টা করব। টু ক্রিয়েট টিচিং রিসোর্সেস ফর টেইলরিং ইন দি ক্লাসরুম অ্যাজ রিলেভেন্ট টু দি কন্টেন্ট। তো বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক হিসাবে শ্রেণীকক্ষে টিচিং রিসোর্সেস তৈরি করা। আর 2 নম্বর অবজেক্টিভ হলো টু সাপোর্ট স্টুডেন্ট লার্নিং অ্যান্ড ইনক্রিজ স্টুডেন্ট সাকসেস। ছাত্রছাত্রীদের লার্নিং এ সাপোর্ট এবং ছাত্রছাত্রীদের সাফল্য বৃদ্ধি, এই দুটি অবজেক্টিভ রয়েছে। তারপর আছে স্টেপস টু অ্যাচিভ। এগুলো একটু বোঝার চেষ্টা করি। ডিসাইড ইওর গোল। এখানে গোল ডিসাইড করার জন্য বলা হচ্ছে আস্ক দিস ফিউ কোয়েশ্চেনস
among yourself. এখানে বলা হচ্ছে নিজেদের মধ্যে কয়েকটি প্রশ্ন করার জন্য। এ নম্বর হলো for which class TLM is required in your school? স্কুলের কোন ক্লাসের জন্য TLM প্রয়োজন? 2 নম্বর হলো after deciding your class, decide skills or sub skills where material needs to be created. তো ক্লাস নির্ধারণ করার পর স্কিল বা সাব স্কিল নির্ধারণ করার জন্য বলা হচ্ছে যেটার জন্য উপাদান তৈরি করা দরকার। পরবর্তীতে আছে আইডেন্টিফাই অ্যান্ড ম্যানেজ ম্যাটেরিয়ালস, আই চার্ট পেপার, স্কেচ, সিজার, crayons, etc., which is required to create TLMs and arrange funds to meet it. তো এখানে TLM বানানোর জন্য ম্যাটেরিয়ালস আইডেন্টিফাই করা এবং ম্যানেজ করা এবং পরবর্তীতে ফান্ড অ্যারেঞ্জ করার জন্য বলা হচ্ছে। পরবর্তীতে এখানে দেখুন লেখা আছে এক্সপ্লোর অ্যাভেলেবল রিসোর্সেস ইন দি ইন্টারনেট অ্যান্ড আদার রিসোর্সেস। ইন্টারনেট এবং অন্যান্য সোর্সে উপলব্ধ রিসোর্সগুলো এক্সপ্লোর করার কথা বলা হচ্ছে। স্পেন্ড সাম টাইম উইথ সেলফ অ্যান্ড টিম টু ব্রেইনস্টর্ম অ্যান্ড ব্রিং নিউ আইডিয়াস অফ TLMs উইথ ওন ক্রিয়েটিভ থিঙ্কিং। তো নিজের সৃজনশীল চিন্তা ভাবনা দিয়ে নিজের এবং দলের সাথে কিছু সময় ব্যয় করা এবং TLM এর নতুন ধারণা নিয়ে আসার কথা এখানে বলা হচ্ছে। অর্গানাইজ 2-3 hours of event in the school for hands-on action in creating TLMs. TLMs তৈরির কাজের জন্য স্কুলে 2-3 ঘন্টার অনুষ্ঠানের আয়োজন করার কথা এখানে বলা হচ্ছে। In this process, decide who will do what in the event. আর এই যে TLM তৈরির অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কে কি করবে তা ডিসাইড করার জন্য বলা হচ্ছে। পরবর্তীতে ডান পাশে আউটকাম এক্সপেক্টেড, এখানে দুটি পয়েন্ট আছে আমরা দেখব। ডেভেলপ TLMs in at least 2-3 skills comprising minimum 2 classes. ন্যূনতম 2টি ক্লাসের ন্যূনতম 2-3টি স্কিলের TLM তৈরি করা, এটা হচ্ছে আউটকাম এক্সপেক্টেড বা এক্সপেক্টেড আউটকাম। পরবর্তীতে আছে এনশিওর দ্যাট দি TLMs আর অ্যাসেসেবল টু স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ফর ইউজিং ইন দি ক্লাসরুম। শ্রেণীকক্ষে ব্যবহারের জন্য স্টুডেন্টস এবং টিচার্সদের জন্য TLM গুলো অ্যাসেসেবল তা নিশ্চিত করা, এটা হচ্ছে এক্সপেক্টেড আউটকাম। তো আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে দেখব কি আছে। পরবর্তীতে 3 নম্বর আছে ডেমনস্ট্রেশন অফ TLMs বাই দি টিচার্স। শিক্ষকদের দ্বারা TLM এর প্রদর্শন বা TLM প্রদর্শনী। তারপর আছে দি টিচার এক্সপ্লেইনস টু দি স্টাফ অ্যান্ড স্টুডেন্টস অন হোয়েন অ্যান্ড হাউ টু ইউজ এ স্পেসিফিক TLM অ্যান্ড আউটকাম ইট ব্রিংস ইন দি লার্নিং অফ স্টুডেন্টস। তো শিক্ষককে কখন এবং কিভাবে একটি নির্দিষ্ট TLM ব্যবহার করতে হবে এবং এটি শিক্ষার্থীদের শেখার ফলাফল নিয়ে আসবে সে সম্পর্কে শিক্ষক, স্টাফ এবং ছাত্রদের ব্যাখ্যা করবেন বা জিনিসটি বুঝিয়ে দেবেন। পরবর্তীতে 4 নম্বর আছে অর্গানাইজ স্পোর্টস অ্যাক্টিভিটিস। তো স্পোর্টস অ্যাক্টিভিটিস বা খেলাধুলার বিশেষ প্রোগ্রাম আয়োজন করার জন্য এখানে বলা হচ্ছে। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, এই হলো গুরুত্বপূর্ণ কিছু করণীয় কার্যসূচি যেগুলো বিদ্যালয় পর্যায়ে 18 থেকে 19 মার্চ 2024 ইংরেজিতে করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে 18 থেকে 19 মার্চ 2024 ইংরেজি তারিখে বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় রয়েছে। আশা করছি আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তুগুলো আপনারা বুঝতে পেরেছেন বা এই সম্পর্কে আপনারা একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। তো আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এই ভিডিও এখানে সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, যদি প্রথমবারের মতো এই চ্যানেলে এসে ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিও আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। Thanks for watching this video. Subscribe this channel and remain connected. Thank you.